250 রকমের ওপরের বেশি পাখি, দেশি বিদেশি মিলিয়ে। কলকাতা থেকে দূরত্ব 150 কিলোমিটার। ঠিকই হয়তো ধরেছেন। আজকে আমি এসছি বর্ধমানের পূর্বস্থলীতে চুপির চরে। আর আমি ঘোরাবো আজকে আপনাদেরকে ট্র্যাভেল উইথ অর্ঘ্য চ্যানেলে চুপির চর। আর এই চুপির চরে ঘুরতে গেলে তার যে যাবতীয় ইনফরমেশন, সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাই ভিডিও কিন্তু দেখতে হবে শেষ অবধি। আসুন শুরু করি আজকের ভিডিও। বর্ধমানের পূর্বস্থলীর চুপি। আর এই চুপি বিখ্যাত হচ্ছে পাখি দেখার জন্য। আমরা যারা প্রকৃতি ভালোবাসি, জঙ্গল সাফারি করি, আমরা জানি যে দুটো সময় জঙ্গল সাফারির জন্য বেস্ট, সকাল আর সন্ধে। তো সেমভাবে এখানেও সকালে আর সন্ধে দুবার পাখি দেখার কিন্তু ভালো সময় রয়েছে। একবার আমি ঘুরবো বিকেলবেলা, আর এখন হচ্ছে সকাল। ঘড়িতে সময় প্রায় 7টা, 7টার কাটা ছোঁয়নি। সকালবেলা দুটোর আলাদা আলাদা ক্লিপিং আপনাদেরকে দেখাবো, আর আপনিই ঠিক করবেন কোন সময়টা পাখি দেখার জন্য সব থেকে সেরা সময়। চুপির চরে বোটিং করতে এসে একটা যেটা পজিটিভ পয়েন্ট আমার লাগলো, এখানে কিন্তু আপনি ওই হাওড়া বা শিয়ালদা স্টেশনের মতন দাদা আসুন এই ব্যাপারটা কিন্তু নেই। খুব সুন্দরভাবে এখানে মাঝিরা বসে রয়েছেন। আপনি চললে চড়বেন, না চললে চড়বেন না। কোনো দামাদামি বা কোনো খারাপ ব্যবহার কিছু নেই। নৌকো মোটামুটি রেডি, ঘাটে উঠে পড়ি নৌকোয়, আর শুরু করি আজকের আমাদের এই সকালবেলার নৌকো করে পাখি দেখার যে পর্বটি, সেই পর্বটি। যা আস্তে আস্তে উঠে পড়। সকালে কিন্তু বেশ ঠান্ডা ছিল, কাল রাতেও প্রায় 12, আর আজকে 5টার সময় কিন্তু টেম্পারেচার ছিল 10-এর নিচে। এখন 10-এর একটু ওপরে উঠেছে। উঠে পড়েছি নৌকোয়, এবার বসে পড়ি। কাকা আস্তে আস্তে ঘাট থেকে নৌকো ঠেলে লাফিয়ে উঠে পড়লো নৌকোয়। নৌকো করে যতক্ষণ চলছি, তার মাঝখানে ছোট করে এই চুপিচর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। ভৌগোলিকভাবে পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত, আর গ্রামের নাম হচ্ছে কাষ্ঠশালী। আর যে জলাশয়ে আমরা এখন ভেসে চলেছি, এটা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যাকে আমরা অক্সবোর লেকও বলে থাকি। গঙ্গা থেকে এর উৎপত্তি হয়েছে। আমরা অনেকেই ছোটোবেলায় ক্লাস 8-9-এর ভূগোল বইতে পড়েছি কী করে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়।
যেটা পজিটিভ জিনিস এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের, কারণ এরকম অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিন্তু হুগলি নদীর দুপাশেই আছে। চুপির যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা গঙ্গার সঙ্গে খুব ছোট একটা চ্যানেল দিয়ে কানেক্টেড। এখানে কিন্তু যে গঙ্গার জলের ঢোকা এবং বেরোনো হয়, তো জলটা একদম স্ট্যাগনেন্ট না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে লেংথ, যে টোটাল যে লেংথ আছে সেটা আছে 9 কিলোমিটার, আর এরিয়া ধরলে প্রায় 4.5 স্কোয়ার কিলোমিটার মতন এলাকা। এখানে মোটামুটি কম বেশি 240 থেকে 250 রকমের পাখি দেখতে পাওয়া যায়, দেশি বিদেশি মিলিয়ে। আর শীতকালটা তো প্রচুর মাইগ্রেটরি বার্ড মানে পরিযায়ী পাখি আসে, সেই পরিযায়ী পাখি দেখতেই ভেসে পড়েছি নৌকোয়। সকালবেলার সঙ্গে বিকেলবেলার যেটা পার্থক্য মেজরলি যেটা দেখলাম, এক তো সকালবেলা পরিবেশটা শান্ত থাকে, তো পাখির যে আওয়াজ সেটা কিন্তু অনেক ভালোভাবে শোনা যায় সকালবেলা। বিকেলবেলা ন্যাচারালি তখন আশেপাশে গাড়ি ঘোড়া চলছে, ট্রেন যাচ্ছে, দূরে ডিজে বাজছে, কাজেই হুইসেলিং ডাক ছাড়া বাকি পাখির আওয়াজ সেভাবে শোনা যায় না। আর সকালবেলা এমনি সূর্যের আলোটা অনেক বেশি পরিষ্কার থাকছে, কাজেই যারা ফটো তুলতে চাইছেন তো ফটো খুব ভালো আসবে। ন্যাচারাল ডে লাইটটা থাকছে সকালবেলা, বিকেলবেলাও ভালো, তখন আবার গোল্ডেন লাইটটা থাকছে। দুটো অভিজ্ঞতা দু রকমের, যার যেরকম সুবিধা সে সেইভাবে দেখবেন। প্রকৃতি যখনই দেখুন না কেন তখনই সুন্দর, খুব সুন্দর কাটলো এই নৌকা রাইডিং। ইচ্ছে থাকলো ভবিষ্যতে যদি সুযোগ হয় আবার একবার ফিরে আসার। আর শীতকাল নয়, সেবার বর্ষাকাল। বর্ষাকালে শুনেছি এখানে কিন্তু অন্য রূপ, পরিযায়ী পাখি থাকবে না, কিন্তু যেটা আমাদের স্থানীয় বাংলার পাখি, এই বাংলার পাখিও কিন্তু ভরিয়ে রাখে এই চুপির চর। কেমন লাগলো চুপির চরের এই ভিডিও? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। চুপির চরের পাখি দেখতে আসলে যদি আপনি থাকতে চান, সেই থাকার এখানে কী কী ব্যবস্থা আছে সেই ভিডিও আপনি দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। আর চুপির চরে যদি আপনি কলকাতা থেকে বাই কার আসতে চান, সেই বাই কার আসলে সেই বাইকারের ড্রাইভিং এক্সপিরিয়েন্স কীরকম তাই নিয়েও রয়েছে ভিডিও, সেটাও আপনি চাইলে দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। ভালো থাকবেন, পরবর্তী পর্ব আসা পর্যন্ত আপাতত বিদায়।